প্রণাম। পুরোহিত মশাই, দেবকী মাতা এসেছিলেন। কোথায় উনি? মহারাজ, উনি সেনাপতির গৃহের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখানে কি করে এলো? আপনি তো বলেছিলেন যে এই কুলক্ষণা এখানে আসবে না। জানি না কিভাবে আসলো। আমি চেষ্টা করে দেখছি উনি যেন আমাদের বাচ্চাদের স্পর্শ করতে না পারে। আর দয়া করে তুমি উল্টো পাল্টা কোনো কাজ করে ফেলো না। প্রণাম মাতা। আপনাকে স্বাগত জানাই। সৌভাগ্য যে আপনি আমাদের বাড়িতে এসেছেন। আপনাকে কি বললো আমি আপনার বাড়িতে এসেছি? আমি তো আমার নাতিকে দেখতে এসেছি। অভিনন্দন। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আপনি বসুন না। ওসব পরে হবে, আগে আমি আমার নাতিকে তো দেখি। মাতা, আপনি তো সবে এলেন, আপনি আপনি আগে বসুন না। কিন্তু তোমার ছেলে কোথায়? ডাকো ওদের। মার ছেলেকে তো দেখি। আপনার বৌমা সন্তানের সাথে নিয়ম পালনে ব্যস্ত রয়েছে। যখনই সম্পন্ন হয়ে যাবে দেখা করে নেবেন। আপনি এদিকে আসুন। আসুন না, বসুন বসুন। এইবার এই শিশুটিকে উপস্থিত সকলে মিলে নিজ নিজ আশীর্বাদ দিন। আর অপেক্ষা করতে পারছি না, এবারে নাতিকে কোলে নিতেই হবে। দীর্ঘায়ু হও পুত্র। ভগবান তোমার জীবনে সর্বদা ধন, জ্ঞান, স্বাস্থ্য আর মঙ্গলে ভরিয়ে তুলুন। চুপ করে গেল কেন? সোনা, ওর কি হয়েছে? দেখুন না, এ তো নড়াচড়াও করছে না। সোনা এইভাবে হঠাৎ করে কি করে চুপ করে গেল? সোনা, 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 সুগন্ধা, সোনা,
সোনার কি হয়ে গেল? সুগন্ধা, সরে যান, সরে যান আমার ছেলের থেকে। আপনি আমার ছেলেকে মেরেছেন। বলেছিলাম না আপনাকে যে এই মহিলাকে এই বাড়িতে আসতে দেবেন না। আরে শান্ত হও, আমার কথাটা তো শোনো। এসব আপনি কি বলছেন? যেটা সত্যি সেটাই বলছি। এ নিজের 6টা সন্তানকে খেয়ে বসে আছে। আমার ছেলেকেও শেষ করে দিল। আরে ডাইনি, অভিশপ্ত কলঙ্কিনী তুই। ইতিহাস সব সময় তোকে একজন কলঙ্কিনী মায়ের রূপেই দেখবে। আরে ডাইনি, কলঙ্কিনী, 6 জন সন্তানকে খেয়েও তোর পেট ভরেনি ডাইনি। আমার ছেলেটাকেও গেলি। হবি তুই মহারানী এখানকার, কিন্তু ইতিহাস তোকে সব সময় একজন কলঙ্কিনী জননী রূপেই জানবে। হে দেবী, আমি জানি এই সময় আপনার কি মনের অবস্থা। একজন মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া গোটা সংসারকে কেড়ে নেওয়ার সমান। কিন্তু দেবী, যেভাবে সমুদ্রের ঢেউ, সূর্যের আলো আর বাতাস বয়ার ওপর কারো নিয়ন্ত্রণ থাকে না, সেভাবেই জীবন আর মৃত্যুকেও কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এতে এনার কি দোষ আছে? তাই নিজের ভাবনাকে নিয়ন্ত্রণ করো দেবী। হে দ্বারকা অধিপতি, নিজের সন্তানকে তার কোলে নিয়ে রাখার কষ্ট সেই বুঝতে পারে যে কারুর মাতা বা পিতা হওয়ার সৌভাগ্য লাভ করেছে। এটা আপনি বুঝবেন না। এই যে আপনার মাতা, এই সব কিছু জানে। 6 জন সন্তানের মৃত শরীরের ভার উঠিয়েছে। আরে এ তো কলঙ্কিনী। তাও এসেছে আমার বাড়িতে। আপনার মাতা জেনে বুঝে আমার পুত্রকে হত্যা করেছে, মেরে ফেলেছে আমার পুত্রকে। আরে কলঙ্কিনী। চুপ করো সুগন্ধা, উনি আমাদের রাজা। চুপ করো। আরে একজন মাতার কাছে কে রাজা? যদি ইনি ভগবানও হতেন তাহলেও এইভাবেই বলতাম আমি ওনাকে যে আমাকে সহানুভূতি না দেখিয়ে নিজের মাতাকে আটকে রাখা উচিত ছিল। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আমি এটাই বলবো যে এই অভিশপ্ত অভাগিনী কলঙ্কিনী ডাইনি খেয়ে ফেলেছে আমার সন্তান। চুপ করুন দেবী। নিজের মর্যাদাকে লঙ্ঘন করো না। আপনার কষ্ট আমি বুঝতে পারছি, সেই জন্য চুপ করেছিলাম। কিন্তু ইনি আমার মা, এনার অপমান আমি সহ্য করব না। হে কৃতবর্মা, তোমার কাছে আমার প্রার্থনা, তুমি তোমার স্ত্রীকে বোঝাও যাতে উনি নিজের কথায় লাগাম দেন। যেভাবে ওনার নিজের সন্তানের প্রতি ভালোবাসা রয়েছে, ঠিক সেইভাবেই আমারও নিজের
মায়ের প্রতি একই ভালোবাসা রয়েছে। আমার মায়ের ওপর তোমার স্ত্রী যে মিথ্যে লাঞ্ছনা দিয়েছে, এই পুত্র নিজের পুত্র ধর্ম পালন করে এই লাঞ্ছনা দূর করবে। আমি দেবকী নন্দন কৃষ্ণ সূর্য, চন্দ্র, অগ্নি, জল আর বায়ুকে সাক্ষী মেনে নিয়ে এই প্রতিজ্ঞা করছি যে আজ সূর্যাস্তের আগে তোমার পুত্রের প্রাণ অবশ্যই ফিরিয়ে দেব। তার জন্য যদি আমাকে সমগ্র সৃষ্টির নিয়মও পাল্টে দিতে হয় দেব, যদি কাল চক্রকে উল্টো দিকে ঘোরাতে হয় ঘোরাবো। যে জননীকে আপনি অভিশপ্ত বলে কলঙ্কিত করেছেন, সেই জননী আজ সূর্যাস্তের সময় আপনার পুত্রকে নিজের কোলে নেবেন, আরো আবার জীবন ফিরে পাবে। আর তখন বুঝতে পারবেন আপনি, আর বুঝতে পারবে এই বিশ্ব সংসার যে কিভাবে এই অন্ধবিশ্বাসের বেড়া জালে বন্দী হয়ে মানুষ নিজের বুদ্ধি হারিয়ে ফেলে। আজ আপনার ওই চোখ থেকে এই অন্ধবিশ্বাসের আবরণ সরিয়ে আমি আমার মায়ের সম্মান ফিরিয়ে দিতে যাচ্ছি। দাঁড়ো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ মহারাজ। দাঁড়াও দাঁড়ো, मातृ प्रेम के सामने विवश हुए भगवान, लौटाने का प्रण किया मृत शरीर में प्राण, जग जाने आवे नहीं छूटा तीर कमान, चले बदलने कृष्ण जी विधि का लिखा विधान, विधि का लिखा विधान। হে রাজন, আমি যমদূত, কালের প্রতীক। আমার পথে এসে পথ রোধ করার দণ্ড তুমি জানো? হে যমদূত, আমি মাতা দেবকীর সপ্তম পুত্র। মাতা দেবকীর 6 পুত্রকে ওনার ভাই কংস জন্মের সাথে সাথেই আপনাকে সঁপে দিয়েছেন। এতে আমার মায়ের কি দোষ ছিল যে আজ এই সংসার আমার মায়ের ওপর অভিশপ্ত জননী হওয়ার কলঙ্ক লাগাচ্ছে? আর যে শরীরের আত্মাকে আপনি সঙ্গে নিয়ে যাচ্ছেন, তার মৃত্যু ঠিক সেই সময় হয়েছে যে সময় ও আমার মায়ের কোলে ছিল। আর দুর্ভাগ্যবশত
আমার মা তার কোলে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে ওই শিশুর মা আমার মায়ের ওপর অলক্ষণে আর অভিশপ্ত হওয়ার কলঙ্ক ছুড়ে দিয়ে ওনাকে অপমান করছে। একজন পুত্র নিজের মায়ের এই অপমানকে কিভাবে সহ্য করবে? সেই জন্য এই শিশুর আত্মাকে আবার তার শরীরে স্থাপন করে ওর প্রাণ ফিরিয়ে দিতে চাই আমি। হে রাজন, আমি স্বয়ং কালের দূত। একবার যদি কোনো কর্ম করতে আমি বেরোই, কারোর শক্তি নেই সেই কর্ম থেকে আমায় বিরত করে। আমার পথ ছাড়ো। এমনটা আবার যেন না হয় যে ওই শিশুর আত্মাকে মুক্ত করতে গিয়ে তুমি নিজের আত্মাই না ত্যাগ করে বসো। যমদূত, আমি জানি এটা সৃষ্টির নিয়মের বিরুদ্ধে, কিন্তু একজন পুত্রের নিজের মায়ের সম্মান রক্ষা করতে না পারাও তো তার পুত্র ধর্মের বিরুদ্ধে। আমার কাছে তো এই সংসারও আমার মা, এই ব্রহ্মাণ্ডও আমার মা। আপনার কাছে আমার অনুরোধ, আপনি ওই আত্মাকে মুক্ত করে দিন। না হলে একজন পুত্র আপনাকে যুদ্ধে আহ্বান জানাতে বাধ্য হবে। হে রাজন, তোমার এতটুকু মৃত্যু ভয় নেই যে আমাকে যুদ্ধে আহ্বান করো? তবে তাই হোক। যমদূত, হয় এই শিশুর আত্মাকে মুক্তি দে, না হলে আজ তুই স্বয়ং মৃত্যুর জন্য প্রস্তুত হ। আর তখন এই আত্মা আমি পেয়ে যাব। রাজন, এই চক্রকে থামাও। থামাও এই চক্র। নাও, এই নাও ওই বালকের আত্মা। কিন্তু এই চক্রকে থামাও রাজন, থামাও এই চক্র। তোমার এই অন্যায়ের জন্য অনুশোচনা করতে হবে দেবকী নন্দন। এবার আমার প্রভু স্বয়ং যমরাজ এসে তোমাকে উচিত দণ্ড দিয়ে তোমার প্রাণ কেড়ে নেবেন।